Some drug may cause displacement of other drugs from the protein binding site because of their greater affinity towards the plasma proteins. They are also, and by this process they are increasing the free active drug concentration in the plasma and causing sometimes toxic effect. ঠিক আছে, ড্রাগের অ্যাক্টিভিটির জন্য কোন ফর্ম দরকার? ফ্রি ফর্ম দরকার, নট দ্য বাউন্ড ফর্ম. বাউন্ড ফর্ম ইজ নট রেসপন্সিবল ফর এনি থেরাপিউটিক অ্যাকশন. ফ্রি ফর্ম ইজ রেসপন্সিবল ফর দ্য অ্যাকশন. তাহলে ফ্রি ড্রাগের কনসেন্ট্রেশন বাড়লে এটা বাড়বে. ড্রাগ ইন্টারাকশন যেগুলো তোদের সিলেবাসে আছে সেগুলো তোকে 15 না 16 নাম্বার অফ 16 ড্রাগ ইন্টারাকশন স্পেসিফিক্যালি বলা আছে. এছাড়া আরো যে কমনলি কোন কোন দিকে খেয়াল রাখতে হয় ড্রাগ ইন্টারাকশন প্রিভেন্ট করার জন্য, what are the points to be noted for to avoid the drug interaction, কোন কোন দিকে খেয়াল রাখতে হবে ড্রাগ ইন্টারাকশন যাতে না হয় সেরকম. এটা ড্রাগ ইন্টারাকশন, এটা মানে পেশেন্টের, আমি বলছি না পেশেন্টের ইজ দ্যার কোনো সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজ বা লিভার ফেলিওর, এইসব দিকে এটা তো আলাদা, এটা তো রিলেটিভ হয়ে গেল, এরকম নয়. ড্রাগ ইন্টারাকশন, পিওর ড্রাগ ইন্টারাকশন, ড্রাগ ইন্টারাকশন. ড্রাগ ইন্টারাকশন ছাড়াও ড্রাগ ফুড ইন্টারাকশন হচ্ছে. হ্যাঁ, নাম্বার অফ ড্রাগস, হোয়াট আর দ্য ড্রাগ, হ্যাঁ হ্যাঁ, therapeutic index, what is the, বারবার তোরা একই ভুল করিস. therapeutic index, what is the meaning of therapeutic index, or what is therapeutic window, what is therapeutic index and what is therapeutic window? থাকলে দেখে বল, পরীক্ষার সময় তো না দেখে বলতেই হবে, এখন তো দেখেও তো বল. হোয়াট ইজ থেরাপিউটিক ইন্ডেক্স? উল্টোটা. হোয়াট ইজ দ্য LD50? হোয়াট ইজ দ্য মিনিং অফ LD50? LD তো হলো 50. হোয়াট ইজ দ্য ED50? এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তো নয়. হোয়াট ইজ ED50? যেখানে ED 50 বার রেট করে নাকি 50%, তাহলে ED মানে কি? ইফেক্টিভ ডোজ. তাহলে ED তাহলে 50, LD 50 আর এটার 50. What is the meaning of 50 is here? 50% of the population কে লেথাল ডোজ, যে ডোজটা লেথাল মানে যে যাদের উপর অ্যাডমিনিস্টার করা আছে 50% মরে গেল, লেথাল ডোজ. মিনিমাল, তাহলে সেটা দেখা যাবে মিনিমাল যে ডোজটা অ্যাপ্লাই করলে 50% পপুলেশন মরে গেল, এটা হচ্ছে LD50. আর ED50 মানে একটা থেরাপিউটিক টার্গেট করা রয়েছে, সেই টার্গেটটা যে ডোজে 50% পপুলেশনে অ্যাচিভড, তাই তো? তাহলে সেটা হচ্ছে LD50 বাই ED50, মিডিয়ান লেথাল ডোজ বাই মিডিয়ান এফেক্টিভ ডোজ. তাহলে এটা কি হিউম্যানের উপর দেখা হয়? কাদের উপর দেখা হয়? এটা তো অ্যানিমাল স্টাডিজে দেখা হয়. তাও এখন অ্যানিমাল স্টাডিজে অনেক রেস্ট্রিকশন এসছে. ঠিক আছে, তাহলে সুতরাং থেরাপি, তাহলে হোয়াট ইজ থেরাপিউটিক উইন্ডো? হোয়াট ইজ থেরাপিউটিক উইন্ডো? হ্যাঁ হ্যাঁ, কনসেন্ট্রেশনের উপর. হ্যাঁ ঠিক আছে, তারপরে উইন্ডো মানে দুদিকে একটা ব্যাপার থাকবে, মানে তাহলে সেটা তাহলে দুদিক আসছে কি করে, একটা তো হয়ে গেল. থেরাপিউটিক উইন্ডোটা হিউম্যান সাবজেক্টের উপরে দেখা হবে বা যে রেসপেক্টিভ. একটা হচ্ছে মিনিমাল থেরাপিউটিক এফেক্ট, ঠিক আছে, যেটা রেকর্ডেবল মানে রেকর্ড করা হচ্ছে যে যেটা দরকার বা সিগনিফিক্যান্ট, মিনিমাল একটা থেরাপিউটিক এফেক্ট অ্যান্ড ম্যাক্সিমাল টলারেবল অ্যাডভার্স এফেক্ট, তার মধ্যে যে গ্যাপটা, দ্যাট ইজ কল্ড দ্য থেরাপিউটিক উইন্ডো. ঠিক আছে, আর থেরাপিউটিক ইন্ডেক্স, দ্যাট ইজ দ্য LD50.
by ED50, median lethal dose by median effective dose। ঠিক আছে, সেগুলো কমানোর জন্য তাহলে কোন কোন ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে থেরাপি ড্রাগ ইন্টারাকশন কমানোর জন্য? এটা তো গেল পার্টিকুলার ড্রাগ, দেয়ার ইজ সাম কাইন্ড অফ ড্রাগ দ্যাট হ্যাভ ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স বলতে পারিস, বা ন্যারো থেরাপিউটিক উইন্ডো, মানে ডোজ রেঞ্জ একটু এদিক ওদিক হলেই অ্যাডভান্স ড্রাগ রিয়াকশন আর থেরাপিউটিক ফেলিওর দুদিকেই চলে আসে। ঠিক আছে, সেরকম কিছু ড্রাগস আছে, কিন্তু এখানে তো ড্রাগ ড্রাগ ইন্টারাকশন। তাহলে কি কি পয়েন্ট মাথায় রাখতে হবে? হোয়াট আর দ্য পয়েন্ট, হোয়াট আর দ্য ড্রাগস, কোন কোন ড্রাগের দিকে আমার নজর রাখতে হবে কমনলি? What is the major metabolism, drug metabolism site in our body? Liver. So what are the drug metabolizing enzymes? There are two phases reaction, phase 1 reaction and phase 2 reaction. One is synthetic reaction and one is conjugation reaction. Right? তাহলে সেখানে মেজর মেটাবলাইজিং এনজাইম কমনলি যেগুলো রয়েছে তার মধ্যে একটা বড় এনজাইম হচ্ছে সাইটোক্রোম P450 এনজাইম। তার ডিফারেন্ট ফ্যামিলি সাবফ্যামিলি রয়েছে। ঠিক আছে, তো one of the major drug metabolizing enzyme is CYP3A4, the drug that causing CYP3A4 or other CYP2C9, CYP2C19, CYP2D6, CYP3A4, these are the major drug metabolizing enzyme। কিছু আছে those are causing glucuronidation enzyme যেমন UGT1A1, UGT2B7, these are the other drug metabolizing enzymes। তাহলে যেগুলো যে ড্রাগ দ্যাট কজিং দ্য ইনহিবিশন অর বলতে পারিস ইন্ডাকশন অফ দিস এনজাইম দ্যাট কজিং দ্য ড্রাগ ইন্টারাকশন। ঠিক আছে, দ্যাট কজিং দ্য ড্রাগ ইন্টারাকশন। সাম আর দ্য এনজাইম ইন্ডিউসার অ্যান্ড সাম আর দ্য এনজাইম ইনহিবিটর অ্যান্ড সাম ড্রাগস কম্পিটস উইথ দ্য আদার ড্রাগস ফর মেটাবলিজম। ঠিক আছে, কম্পিটিটিভলি ইনহিবিট করছে সেরকম কিছু ড্রাগ রয়েছে। তাহলে কোন কোন, যেমন CYP3A4, দিস ইজ দ্য CYP3A456, these are the major drug metabolizing enzyme, and this enzyme can metabolize a variety of drugs। CYP3A4 যেমন ম্যাক্রোলাইডস, ম্যাক্রোলাইডস কোনগুলোকে বলে রে? কোন ড্রাগগুলো ম্যাক্রোলাইড? অ্যাজিথ্রো, এরিথ্রো, রক্সিথ্রো, ক্ল্যারিথ্রো কমনলি, তাই তো? অ্যাজিথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিন, রক্সিথ্রোমাইসিন, ক্ল্যারিথ্রোমাইসিন, ম্যাক্রোলাইডস। আর কি আছে? ট্যাক্রোলিমাস, cyclosporin, these are the immunomodulator drug। Calcium channel blocker drug, this is the mainly antihypertensive drugs, calcium channel blocker drugs। আর কি আছে? midazolam, triazolam, benzodiazepam, benzodiazepine। আর কি আছে? টারফেনাডিন, টারফেনাডিন এটা কোথায় আছে? টারফেনাডিন মানে তোদের এখনো পড়ানো হয়। টারফেনাডিন, ঠিক আছে। টারফেনাডিন ছাড়া আর কি হয়েছে? টারফেনাডিন ছাড়া হচ্ছে লিডোকেইন, lidocaine, lignocaine, that is a local anesthetic drug, quinidine, dapsone, these are the other drugs। এছাড়া আর কোন কোন ড্রাগে হয়? যেমন ইটোপোসাইড, টেনিপোসাইড, ক্যান্সার কেমোথেরাপিউটিক ড্রাগস এর মধ্যে আসবে। লোভাস্ট্যাটিন, স্ট্যাটিন, অ্যালফেন্টানিন, এটা হচ্ছে মরফিনের যে অ্যানালগ না, এগুলো হচ্ছে মরফিন ডেরিভেটিভস বলে, মরফিনের যে ওপিওয়েড ডেরিভেটিভস, সেখানে আছে ফেন্টানিল গ্রুপের ড্রাগ আছে, লোভাস্ট্যাটিন, অ্যালফেন্টানিন, ট্যামক্সিফেন and steroid group of drugs। These are the commonly these are the drugs that are metabolized via the CYP3A456 enzyme, and drug that causing the enzyme induction or inhibition, or there is any changes in the gene that is responsible for development of this enzyme or responsible for synthesis of this enzyme, যেখানে ফার্মাকোজেনেটিক্স জেনোমিক্স আসছে। ঠিক আছে, তারাই কিন্তু এই ড্রাগ ইন্টারাকশন গুলো করতে পারবে। যেমন N-acetyl transferase, ঠিক আছে, অ্যাসিটাইলেশন, দ্যাট ইজ রেসপন্সিবল ফর অ্যাসিটাইলেশন অফ দি মাল্টিপল ড্রাগ। কোন কোন ড্রাগগুলো অ্যাসিটাইলেশন দিয়ে মেটাবলাইজড হয়? সালফোনামাইড, হাইড্রালাজিন, আইসোনিয়াজিড, প্রোকেইনামাইড, ড্যাপসোন, অ্যামোনাফাইড, দিস আর দ্য ড্রাগস দ্যাট আর মেটাবলাইজড বাই দ্য। এবার সেখানে ইন্টারাকশনের চান্সে সেখানে জেনেটিক্সের কিরকম ব্যাপার রয়েছে, যে some are slow metabolizer or slow acetylator and some are fast acetylator। slow acetylator দের ক্ষেত্রে প্রবলেম কি হচ্ছে? there is chances of development of hepatotoxicity, slow acetylator, সেটার একটা পাথওয়ে রয়েছে, because isoniazid is causing, in case of isoniazid is administered to a slow acetylator patient, that may leads to hepatic injury,
because of certain metabolites. ঠিক আছে, সেটা রেসপন্সিবল ফর বিকজ অফ স্লো মেটাবলাইজার্স আর slowly metabolized and metabolite intermediate metabolite that causing the hepatotoxic metabolite generation. ঠিক আছে, অ্যাসিটাইল আইসোনিয়াজিড প্রথমে হয়, অ্যাসিটাইল আইসোনিয়াজিড sometimes got excreted and it is non toxic. Acetyl isoniazid is got converted to acetyl hydrazine. Acetyl hydrazine is metabolized by the CYP2E enzyme, 2E1 specifically, that causing a hepatotoxic metabolite generation. But if acetyl isoniazid further acetylated to diacetyl hydrazine, that not causing any harm and that is a non-toxic metabolite, তাহলে সেখানে একটা isoniazids এর রোল রয়েছে। ঠিক আছে, যেমন CYP2C19 that is one of the আরেকটা মেজর ড্রাগ মেটাবলাইজিং এনজাইম। CYP2C19 দিয়ে কোন কোন ড্রাগ মেটাবলাইজড হয় বলতে পারবি কিছু? ওমেপ্রাজল, ল্যান্সোপ্রাজল, ক্লোপিডোগ্রেল, সিটালোপ্রাম, এসিটালোপ্রাম, প্যান্টোপ্রাজল, ভোরিকোনাজল, that is an anti-fungal drug. নেক্সট একটা ক্লাস আছে ভোরিকোনাজল, মেফোবারবিটাল মানে বারবিচুরেট, হেক্সোবারবিটাল, ফেনিটোইন, মিফেনিটোইন, these are the drugs that is metabolized by this enzyme. আর এখানে এই CYP2C19 বলতে যেটা আসবে সেটা হচ্ছে একটা ইন্টারাকশন আসে, তোদের এমনি হয়তো ইন্টারাকশনের এই জায়গাটাই নেই কিন্তু ইম্পর্টেন্ট, যে কোনো একটা কার্ডিওভাস্কুলার যাদের কাছে ইসকেমিক হার্ট ডিজিজ হয়েছে তাদের ক্ষেত্রে অনেক সময় উই আর ইউজ অ্যান্টিপ্লেটলেট ড্রাগ হিসেবে উই ক্যান ইউজ ক্লোপিডোগ্রেল, দ্যাট ইজ এন ক্লোপিডোগ্রেল কিভাবে কাজ করে রে? ক্লোপিডোগ্রেল P2Y12 inhibitor, and clopidogrel is a prodrug that needs to be converted to active metabolite via the enzyme CYP2C19, and as it is an antiplatelet drug and sometimes it can cause gastric irritation, some prescriber may prescribe an PPI with the clopidogrel, and if the PPI is omeprazole or lansoprazole or pantoprazole, that inhibit the conversion of clopidogrel to its active metabolite and causing subtherapeutic level of active drug. তাহলে সেখানে একটা প্রবলেম থাকছে ইসকেমিক হার্ট ডিজিজের ক্ষেত্রে, দ্যাট ক্যান ক্রিয়েট এ প্রবলেম, তাহলে সেটা মাথায় রাখতে হবে CYP2C9। তাহলে এই যে এইগুলো হচ্ছে ড্রাগ মেটাবলাইজিং এজেন্ট। CYP2D6 দ্যাট মেটাবলাইজ এ ওয়াইড স্পেকট্রাম অফ ড্রাগ, যেমন বিটা ব্লকার্স মেটাবলাইজ করে, অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ, অ্যান্টিসাইকোটিক ড্রাগ, কোডেইন, ডেব্রিসোকুইন, অ্যাটোমোক্সেটিন ইজ দ্য ড্রাগ ফর ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপারকাইনেটিক ডিসঅর্ডার, সেখানে ইউজ করা হয়। ঠিক আছে, কোডেইন, ডেব্রিসোকুইন, ডেক্সট্রোমেথরফ্যান কোথায় থাকে রে? কিসে থাকে ডেক্সট্রোমেথরফ্যান? দ্যাট ইজ dextromethorphan একটা হচ্ছে অ্যান্টিটাসিভ এজেন্ট, কাফ সাপ্রেসেন্ট ইন কাফ সিরাপ, দ্যাট ইজ প্রেজেন্ট ইন দ্য কাফ সিরাপ। dextromethorphan, ফ্লেকেইনাইড, এনকেইনাইড, দিস আর দ্য ফ্লেকেইনাইড, এনকেইনাইড, এটা কি ড্রাগ? ফ্লেকেইনাইড, এনকেইনাইড কোথায় পড়েছিস? ফ্লেকেইনাইড, এনকেইনাইড, ENCAINIDE, এনকেইনাইড, ফ্লেকেইনাইড, FLACAINIDE, ফ্লেকেইনাইড, এনকেইনাইড, অ্যান্টি-অ্যারিথমিক ড্রাগ, ফ্লেকেইনাইড, ডেক্সট্রোমেথরফ্যান, ফ্লেকেইনাইড, এনকেইনাইড। ঠিক আছে, গুয়ানোক্সান, এনপ্রোপিলাজমেলাইন, প্রোপাফেনন, পারহেক্সিলিন, ফেনফরমিন, ফেনঅ্যাসিটিন। ফেনফরমিন কিসের ড্রাগ বলতো? শোনা, যদি ইউজ হয় না তাও জিজ্ঞেস করলাম। ফেনফরমিন মেটফরমিনের কাছাকাছি, দ্যাট ইজ অ্যান বাইগুয়ানাইডস এর ড্রাগ বাট নট ইউজড টুডে, এখন ইউজ হয় না 1970s এর পর বিকজ অফ অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন অফ ল্যাকটিক অ্যাসিডোসিস, সেজন্য ফেনফরমিন, বিউফরমিন, দিস আর দ্য নট ইউজড, অনলি বাইগুয়ানাইড, মেটফরমিন ইজ ইউজড। ঠিক আছে, তো
তাহলে এই ড্রাগগুলো দিস আর মেটাবলাইজড বাই দ্য CYP2D6 এনজাইমস, 2D6 পার্টিকুলার। তাহলে ড্রাগ ইন্টারঅ্যাকশনের সময় কে কোন এনজাইমকে ইনহিবিট করতে পারে বা ইয়ে করতে পারে, যেমন থায়োপিউরিন মিথাইল ট্রান্সফারেজ ইজ দ্য এনজাইম রেসপন্সিবল ফর মেটাবলিজম অফ মার্ক্যাপটোপিউরিন, azathioprine and thioguanine that are the mainly anti-cancer drug or immune modulator drug। ঠিক আছে, অ্যান্টি ক্যান্সার ড্রাগেও ইউজ করা হয়, ইমিউনোমডুলেটর, যেমন ডিফারেন্ট টাইপস অফ অটোইমিউন ডিসঅর্ডারের ক্ষেত্রে এই ড্রাগগুলো ইউজ করা হয়। তাহলে এমন কোন ড্রাগ দিস আর কজিং থায়োপিউরিন মিথাইল ট্রান্সফারেজ ইনহিবিশন দ্যাট মে কজ টক্সিসিটি, দ্যাট মে কজ therapeutic drug concentration decline of a particular drug, mercaptopurine needs to convert it to another metabolite। এই ব্যাপারগুলো থাকছে, সেইগুলো একটু মাথায় রাখার জন্য এইগুলো হচ্ছে। ঠিক আছে, তো স্পেসিফিক্যালি যে যে ড্রাগের ইন্টারঅ্যাকশন গুলো কতগুলো করতে হয় সেগুলো, যেমন হচ্ছে ডাইসালফিরাম লাইক রিঅ্যাকশন ইজ কজড বাই ইথানল অ্যান্ড মেট্রোনিডাজল। ঠিক আছে, মেট্রোনিডাজল অ্যান্ড ইথানল। ঠিক আছে, বিকজ ডাইসালফিরাম রিঅ্যাকশন, ডাইসালফিরাম কি রে, হোয়াট ইজ ডাইসালফিরাম? হোয়াট ইজ ডাইসালফিরাম? ডাইসালফিরাম কি? এনি আইডিয়া? ডাইসালফিরাম, ডাইসালফিরাম কি, কোথায় ইউজ হয়? মানে তোর ডি অ্যাডিকশন প্রোগ্রামে ইউজ করা হয়, তাই তো? অ্যালকোহল ডি অ্যাডিকশনে ইট ইজ ইউজ। কিভাবে কাজ করে? হাউ ডাইসালফিরাম অ্যাক্ট? না সেটা না, আমি বলছি ডাইসালফিরাম কিভাবে কাজ করে। হাউ ডাইসালফিরাম কজিং alcohol de-addiction, and why disulfiram is used in the alcohol de-addiction program? Can I use kora? What is the mechanism of action behind it? Alcohol is metabolized by the, it inhibits the aldehyde dehydrogenase enzyme and inhibits the conversion of acetaldehyde to ultimately carbon dioxide and water। ঠিক আছে, acetaldehyde থেকে অ্যাসিটিক অ্যাসিড হয়, কার্বন ডাইঅক্সাইড ওয়াটার কনভার্সনে ব্রেক ইনহিবিট করবে। সো দেয়ার ইজ ডিউ টু ডাইসালফিরাম, as the disulfiram inhibit the enzyme aldehyde dehydrogenase, alcohol is metabolized by the alcohol dehydrogenase, then aldehyde dehydrogenase। ঠিক আছে, alcohol converts to aldehyde, then aldehyde got oxidized and converted to some acetaldehyde, and acetaldehyde থেকে ultimately acetic acid, অ্যাসিডে হবে, তবে অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার। ঠিক আছে, তাহলে কার্বন ডাইঅক্সাইডের, তাহলে এখানে ইনহিবিশন হচ্ছে কিসের, কোন এনজাইমের? aldehyde dehydrogenase। Aldehyde dehydrogenase enzyme is inhibited by the disulfiram। It is also inhibited by the metronidazole also। ঠিক আছে, metronidazole এটা ইনহিবিট করে। তাহলে হোয়াট ইজ দ্য এফেক্ট? এফেক্টে কি হয়, কেন অ্যালকোহল ডিঅ্যাডিকশনটা হয়, ইউজ করা হয়? কাদের ক্ষেত্রে ইউজ করবে বলতে? অ্যালকোহল ডিঅ্যাডিকশন সব পেশেন্টকে দিয়ে দেবে? ধর একটা আউটডোর পেশেন্ট হলো, সে বললো আমি অ্যালকোহল, আমার এরকম অ্যালকোহল অ্যাডিকশন প্রবলেম হচ্ছে, বাড়ির লোক কমপ্লেন করছে, তাহলে কি তুই তাকে ডাইসালফিরাম দিয়ে দিবি? কেন? Why? If the patient is not counseled enough, or if the patient is not willing to quit the addiction বা ডিপেন্ডেন্স, সেখান থেকে যদি নিজে না ছাড়তে চায়, তাকে যদি প্রপারলি মোটিভেট না করা যায়, তাহলে কিন্তু উই শুড নট অ্যাডমিনিস্টার or we should not prescribe disulfiram to those patients, বিকজ হয়তো খেয়ে নিল, খাওয়ার পরে এবার বিকজ এটা কাজ করে কিভাবে, হাউ দ্য ইট অ্যাক্টস, ইট প্রডিউসেস ফিয়ার উইদিন এ পার্টিকুলার পেশেন্ট, যাকে দেওয়া হয়েছে তার মধ্যে একটা ভয় তৈরি করে। কেন ভয়টা তৈরি হয়? বিকজ অফ ড্রাগ রিয়াকশন। ড্রাগ রিয়াকশন কি? অ্যাজ ইট ইনহিবিটস দ্য অ্যালকোহল মেটাবলিজম, the acetaldehyde concentration got higher within the body, acetaldehyde, and acetaldehyde is producing the effect যেটা অ্যালকোহল ডিঅ্যাডিকশনে হেল্প করে। মানে পেশেন্ট হয়তো মোটিভেটেড, পেশেন্ট চাইছে ছাড়তে, কিন্তু তার ডিপেন্ডেন্সি রয়ে যেত, পেশেন্ট হ্যাভিং ডিপেন্ডেন্সি অন অ্যালকোহল, অ্যালকোহল উইথড্রল সিনড্রোম হচ্ছে। অনেকে দেখবি সকালবেলায় উঠেই, বিশেষ করে সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলোতে দেখা যায়, সকালবেলায় উঠেই প্রথমে একদম এফএল অফ শপ বা অন শপে গিয়ে লাইন দিয়ে দেয়। কেন? সারা রাত তো তারা পড়েনি পেটে, সকালবেলায় উইথড্রল সিমটম হচ্ছে। মানে এমন না যে তারা নেশা ইচ্ছা করে চলে যাচ্ছে সকালবেলা ওটা দিয়ে কুলকুচি করবে, মানে বেসিক্যালি উইথড্রল সিমটম হচ্ছে, যেই উইথড্রল সিমটম হচ্ছে তখনই তাই চলে যাচ্ছে।
তাহলে পুরোটা ব্যাপারটা যেগুলো দেখায় সবকটা ইলজিক্যাল নয়, কিছু কিছু লজিক্স রয়েছে, ঠিক আছে। তো উইথড্রল সিমটমটাকে ইনহিবিট করার জন্য এরকম করে। তাহলে সেই জন্য এই এই পেশেন্টদের ক্ষেত্রে যারা প্রপারলি মোটিভেটেড, দোজ হু আর উইলিং টু কুইট দ্য ড্রাগ অর উইলিং টু কুইট দ্য অ্যালকোহল, তাদের ক্ষেত্রে এগুলোকে অ্যাপ্লাই করা হয়। কেন? যেই তারা এরপরে অ্যালকোহল ইনটেক করবে, যদি কোনো কারণে উইথড্রল সিমটম হচ্ছে বলে আমি চলে গেলাম, কেউ চলে গেল, তখন যখন অ্যালকোহল ইনজেকশন হবে, অ্যালকোহল ইনটেক হবে, তখন কি হবে? যে অ্যালকোহল অ্যাসিটাইলডিহাইড কনসেন্ট্রেশন বেড়ে যাবে। কি হবে রিয়াকশন গুলো? কি হবে? যে এক্সটেন্সিভ ভ্যাসোডাইলেটেশন ইন দ্য বডি। বডিতে যত ব্লাড ভেসেল আছে, বিশেষ করে পেরিফেরাল ব্লাড ভেসেল বা কিউটেনিয়াস ভেসেল গুলো ডাইলেট হতে আরম্ভ করবে। যেই ডাইলেট হবে কি হবে? ফ্লাশিং, মুখ চোখ লাল হয়ে যাবে। যদি কমপ্লেক্সন ফেয়ার হয় তাহলে আরো ভয়ঙ্কর লাল হয়ে যাবে। তখন পেশেন্ট, হ্যাঁ, দিয়ে তারপরে কি হবে? এক্সটেন্সিভ পালসেশন ফিল্ড অ্যারাউন্ড দ্য নেক, হেড নেক, এইসব জায়গায় মনে হয় দপদপ দপদপ করছে। থ্রবিং, পালসাটাইল হেডেক, এগুলো হবে। তাহলে এক্সটেন্সিভ ভ্যাসোডাইলেটেশন হয়ে যাবে। তখন কি হবে? হাইপোটেনশন, চেস্ট পেন শুরু হতে পারে, ট্যাকিকার্ডিয়া শুরু হয়ে যাবে, তার সাথে চেস্ট পেন হতে পারে। অর্থোস্ট্যাটিক সিনকোপ, দাঁড়িয়ে আছে বিকজ অফ পেরিফেরাল পুলিং অফ দ্য ব্লাড, ভ্যাসোডাইলেটেশন, সিনকোপ হয়ে গেল, ব্রেনে ব্লাড সাপ্লাই কম হয়ে গেল, সিনকোপ হয়ে গেল, ঠিক আছে। রেসপিরেটরি ডিফিকাল্টিস, তার সাথে নজিয়া, ভমিটিং, ফাস্ট, মানে প্রচন্ড জল তেষ্টা পাচ্ছে, তার সাথে নজিয়া, ভমিটিং তো হয়েইছে, অ্যান্ড এক্সটেন্সিভ সোয়েটিং, এগুলো হচ্ছে। ভিজুয়াল ব্লাডিং, সামনে যা দেখছে সবকিছু আবছা দেখছে। কনফিউশন, তার সাথে মাথা ঘুরছে, ভার্টাইগো, ঠিক আছে। এই সমস্ত সিমটমস গুলো হতে থাকে, তার সাথে উইকনেস, ঠিক আছে। এই সমস্ত সিমটম গুলো হতে থাকে। দিয়ে তারপর আরেকটু সময় গেলে কি হয়? তখন হচ্ছে ইনিশিয়াল যে ফেসিয়াল প্যালটটা, ফেসিয়াল যে ফ্লাশিং ছিল, দ্যাট ইজ রিপ্লেস বাই দ্য ফেসিয়াল প্যালট, তারপর একদম পেল লুক লাইক। তাহলে এইগুলো পেশেন্টের মনে একটা ফিয়ার অফ অ্যালকোহল ইনটেক তৈরি করে। বা যারা উইলিং, দোজ হু আর উইলিং টু কুইট দ্য অ্যালকোহল ডিপেন্ডেন্স আর উইলিং টু বিট দ্য অ্যালকোহল ডিপেন্ডেন্স, তাদের মনে একটা বাজে স্মৃতি তৈরি হয়, ঠিক আছে। একটা কি বলবো, অনেকেই আছে মদ খাওয়ার পর বমি করলে তারপরের দিন বলে আর জীবনে খাবো না, প্রচন্ড বমি টমি করলো, দিয়ে বমি টমি করে বললো আর জীবনে খাবো না, তাই তো এরকম হয়। তো এটাও সেরকম, যে এরকম বারবার এরকম ব্যাড এক্সপিরিয়েন্স হওয়ার সাথে 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 একটা মোটামুটি মনে হয় একটা রিজলিউশন তৈরি হয়, যেটা নিউ ইয়ার্সে অনেক সময় নেওয়া হয়। সেই রিজলিউশন গুলো নিয়ে আস্তে 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 কুইট করে। তাহলে মেট্রোজিল অ্যান্ড ইথানল ইজ প্রডিউসিং সেম কাইন্ড অফ রিয়াকশন, because metrogyl is also causing inhibition of this enzyme aldehyde dehydrogenase and causing the increased blood concentration of acetaldehyde, সেই জন্য এই অ্যালডিহাইড ডাইসালফিরাম লাইক রিঅ্যাকশন গুলো হবে, ঠিক আছে। এটা গেল একটা। আর কি রয়েছে তাদের? অ্যামক্সিসিলিন, ক্ল্যাভিউলিনিক অ্যাসিড। ক্ল্যাভিউলিনিক অ্যাসিডের সাথে অ্যামক্সিসিলিন, দ্যাট ইজ a beneficial drug interaction that helps the patient, বিকজ ক্ল্যাভিউলিনিক অ্যাসিড কি করে রে? অ্যামক্সিসিলিন পেনিসিলিন গ্রুপের একটা ড্রাগ, ওরালি অ্যাক্টিং অ্যামাইনো পেনিসিলিন, তাই তো? অ্যামাইনো পেনিসিলিন, ampicillin and amoxicillin. The clavulanic acid, how the clavulanic acid act? Clavulanic acid দেওয়া হয় কেন রে? ক্ল্যাভিউলিনিক অ্যাসিডের মতো আর কি কি ড্রাগ আছে যারা ক্ল্যাভিউলিনিক অ্যাসিডের মতো কাজ করে? সালব্যাকটাম, ট্যাজোব্যাকটাম, ক্ল্যাভিউলিনিক অ্যাসিড, these are the same type of drug. কি করে ক্ল্যাভিউলিনিক অ্যাসিড? How this drug act? কিছু ব্যাকটেরিয়া আছে that are they are producing for their প্রোটেকশনের জন্য কি করে? বিটা ল্যাকটামেজ এনজাইম তৈরি করে। The drug enzyme that break down the beta lactam ring of the beta lactam antibiotics. এই যে এগুলো সব তো পেনিসিলিন তো বিটা ল্যাকটাম গ্রুপের অ্যান্টিবায়োটিক। হোয়াট আর দ্য আদার বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স? বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স এর মধ্যে কি কি আছে রে? একটা তো পেনিসিলিন গ্রুপ গেল, দিস আর বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। আর কি কি আছে? হোয়াট আর দ্য আদার বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক? ফ্লুরোকুইনোলোন বিটা ল্যাকটাম, রাইট? সেফাজোলিন না, সেফালোস্পোরিন গ্রুপ অফ
অ্যান্টিবায়োটিক, সেফালোস্পোরিন পুরোটাই। আর হ্যাঁ কার্বাপেনাম। আর আরে দেখেই বল, আরে ভাই না দেখে তো বলার সময় তো সারা বছর ওই 2-3 বারই না দেখে বলতে হয়, তো এখন অন্তত দেখে দেখেও যদি কিছু বলতে পারিস ভালো লাগবে শুনতে। তো একবার দেখা তো হবে, চোখের দেখা তো দেখা হবে। তাহলে একটা গেল পেনিসিলিন, একটা গেল সেফালোস্পোরিন, একটা গেল কার্বাপেনাম, এটা হলো মনোব্যাকটাম, অ্যাজট্রিওনাম, তাই তো? দিস আর দ্য বিটা ল্যাকটাম গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক্স। তাহলে বিটা ল্যাকটামেজ যদি প্রডিউস করে, তাহলে বিটা ল্যাকটামেজ প্রডিউস করলে কি হবে? দিস আর কজিং দোজ the bacteria those producing the beta lactamase enzyme, they are degrading the beta lactam antibiotics। তার বিটা ল্যাকটাম তো আগে ভেঙেই দিচ্ছে, তারপরে তো বিটা ল্যাকটাম পরে কাজ করে। তাহলে clavulanic acid, sulbactam, tazobactam, these are the beta lactamase inhibitor, beta lactamase enzyme inhibitor, and beta lactamase enzyme is produced by the certain bacteria। সেই জন্য সেফোপিরাজনের সাথে সালব্যাক্টাম দেওয়া হয়, অ্যামক্সিসিলিনের সাথে ক্যাভিউলিনিক অ্যাসিড দেওয়া হয়, ঠিক আছে, পাইপেরাসিলিনের সাথে ট্যাজোব্যাক্টাম দেওয়া হয়, ঠিক আছে, এই কারণে দেওয়া হয়। তাহলে দিস আর কজিং, তাহলে কি এর ড্রাগ সেন্সিটিভিটিটা বা ড্রাগের ইয়েটা অনেকটা বাড়িয়ে দেবে, এফিকেসিটা কমে যাচ্ছিল যেটা সেটা বাড়িয়ে দেবে বা রিস্টোর করবে, ঠিক আছে, মানে ড্রাগ রেজিস্ট্যান্টটাকে ওভারকাম করবে। যে বিটা ল্যাকটামেজ এনজাইম প্রডিউস করে, দ্য এনজাইম ব্যাকটেরিয়াস আর কেপেবল অফ প্রডিউসিং বা কেপেবল অফ ডেভেলপিং ড্রাগ রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটাকে বিট করার জন্য অনেকটা দেওয়া হচ্ছে। অ্যামক্সিসিলিনের সাথে ক্ল্যাভেনিলিক অ্যাসিড কমন, সেফোপেরাজনের সাথে সালব্যাক্টাম, পাইপারাসিলিন, পিপজো, নাম শুনে পিপারাসিলিন, ট্যাজোব্যাক্টাম, পিপজো কমন নাম, খুব খুব কমন নাম, পাইপারাসিলিন, ট্যাজোব্যাক্টাম, ঠিক আছে। তাহলে এটা একটা মাথায় রেখেছি, মানে ড্রাগ ইন্টারঅ্যাকশন। একটা গেল তোদের ইথানল অ্যান্ড মেট্রোনিডাজল, ডাইসালফিরাম লাইক রিঅ্যাকশন করে। আর কি রয়েছে? ইমিপেনাম, সিলাস্টাটিন। ইমিপেনাম কোন গ্রুপের ড্রাগ? ইমিপেনাম কোন গ্রুপের ড্রাগ? ইমিপেনাম কোন গ্রুপের ড্রাগ? আরে দেখে বল আবার, যখন ইউজ করার দরকার মোবাইল তোরা ইউজ করবি না, আর যখন করার দরকার নেই তখন তোরা বেশি বেশি করে ইউজ করবি। কার্বাপেনাম গ্রুপের ড্রাগ। আর কি কি আছে কার্বাপেনাম গ্রুপের? ইমিপেনাম, মেরোপেনাম, ডোরিপেনাম, মেরটাপেনাম, আর একটা ওরালি একটা পাওয়া যায় ফারোপেনাম। দিস আর দা কার্বাপেনাম গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক্স, ঠিক আছে। তাহলে ইমিপেনামের সাথে সিলাস্টাটিন, সিলাস্টাটিন কি করে? হোয়াট ইজ দ্য সিলাস্টাটিন কি জন্য দেওয়া হয় ইমিপেনামের সাথে? Cilastatin, that is an enzyme inhibitor, renal dehydropeptidase 1, subtype 1, and renal dehydropeptidase enzyme is responsible for degrading imipenem। তাহলে ইমিপেনামের কনসেন্ট্রেশনটা যাতে প্লাজমা কনসেন্ট্রেশনটা তাকে মেনটেন থাকে, টু রিডিউস দ্য ইমিপেনাম ডোজ অলসো। ইমিপেনাম ডোজ তো নাহলে বাড়িয়ে দিতে হবে যদি সিলাস্টাটিন না ইউজ করা হয় একটা, তাহলে সেটা খরচের ব্যাপার রয়েছে। ড্রাগ এর অ্যাডভার্স এফেক্টের ব্যাপার রয়েছে, বেশি ইমিপেনাম দিলেই যে বেশি কাজ হবে তা না, ড্রাগের অ্যাডভার্স এফেক্টও বেড়ে যাবে। এই সমস্ত কারণের জন্য এর সাথে একটা সিলাস্টাটিন, দ্যাট ইজ আ রেনাল ডিহাইড্রোপেপটাইডেজ 1 ইনহিবিটর, দ্যাট ইনক্রিজিং দ্য কনসেন্ট্রেশন অফ দ্য ইমিপেনাম as well as increasing the plasma T-half বাড়িয়ে দেবে। এই জন্য এর সাথে ইমিপেনাম অ্যান্ড সিলাস্টাটিন, দ্যাট ইজ দ্য কম্বিনেশন, পার্টিকুলারলি ইমিপেনামের সাথে ইউজ করা হয়, ইমিপেনাম সিলাস্টাটিন ইজ ইউজড, মানে একসাথে ইউজ করা হয়। যেমন অ্যামক্সিসিলিনের সাথে ক্ল্যাভুলিনিক অ্যাসিড সবসময় ইউজ করা হয় না, কিছু কিছু জায়গায় অ্যামক্সিসিলিন, কিছু কিছু জায়গায় অ্যামক্সিক্লাভ, অ্যামক্সিসিলিন, ক্ল্যাভুলিনিক অ্যাসিড ইজ ইউজড, কিন্তু ইমিপেনাম ইজ অলওয়েজ ইউজড উইথ সিলাস্টাটিন, ঠিক আছে। আর কি ইন্টারঅ্যাকশন রয়েছে দেখতে হবে। অ্যান্টাসিড এন্ড সুক্রালফেট। অ্যান্টাসিড এন্ড সুক্রালফেট কিভাবে কাজ করে? প্রথমে বল সুক্রালফেট কি? হোয়াট ইজ সুক্রালফেট? হোয়াট ইজ সুক্রালফেট? হাউ? ইট ইজ অ্যান অ্যালুমিনিয়াম সল্ট অফ দি সালফেটেড সুক্রোজ। সবই আছে, সুক্রোজ, সেখান থেকে এসইউ,
সালফেটেড সুক্রোজ সেখান থেকে গেল, অ্যালুমিনিয়াম সল্ট AN, এই জন্য সুক্রালফেট, অ্যালুমিনিয়াম সল্ট অফ দি সালফেটেড সুক্রোজ, দ্যাট ইজ এটা কি অ্যান্টি আলসার বা আলসার প্রোটেক্টিভ এজেন্ট। পেপটিক আলসার প্রোটেক্টিভ এজেন্ট আরেকটা কি আছে রে আলসার প্রোটেক্টিভ এজেন্ট সুক্রালফেট ছাড়াও? ইট ইজ colloidal CBS, colloidal bismuth substrate. Why colloidal bismuth substrate is not commonly used? কেন ইউজ করে, কেন সুক্রালফেটটাই মার্কেটে এত পাওয়া যায়? colloidal bismuth substrate কি হতে পারে? colloidal bismuth substrate এর মোস্ট কমন সাইড এফেক্ট হচ্ছে ব্ল্যাকেনিং অফ দি টাং এন্ড মিউকাস মেমব্রেন। ঠিক আছে, মুখের ভেতরটা কালো হয়ে যাবে, দ্যাট ইজ কসমেটিক্যালি খুব বলতে পারিস ডিস্ট্রেসিং। তো সেই জন্য কোলয়েডাল বিসমাথ সাবস্ট্রেটটা কমনলি খুব একটা ইউজ হয়। ঠিক আছে, সেখান জায়গায় সুক্রালফেটের এরকম কোনো প্রবলেম নেই, সুক্রালফেটটা ইউজ করা হয়। এরা কি করে, কিভাবে, হাউ দ্য সুক্রালফেট অ্যাক্টস, আলসার প্রোটেক্টিভ এজেন্ট কিভাবে কাজ করে? হ্যাঁ হ্যাঁ, মানে আলসার বেসের উপরে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে। ঠিক আছে, আর সুক্রালফেট কখন দিবি? কতক্ষণ খেয়ে দিয়ে বসে যাবে? আবার 1 ঘন্টা আগে মিনিমাম একটা টাইম লাগে। এই যে এটা প্রোটেক্টিভ লেয়ারটা ফর্ম করতে মিনিমাম ইট টেকস 45 মিনিটস টু 1 আওয়ার। ঠিক আছে, এটা আলসার বেসের উপরে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে সো দ্যাট দ্য gastric acid cannot comes in contact with the ulcer base and produces more বলতে পারিস আরো ইরোশন তৈরি করবে, and sometimes produces সেখানে ইয়েও করে দিতে পারে, পারফোরেশনও করে দিতে পারে। ঠিক আছে, সিভিয়ার ব্লিডিং হতে পারে, পারফোরেশন করে দিতে পারে। সেটাকে প্রিভেন্ট করার জন্য আমরা একটা আলসার প্রোটেক্টিভ এজেন্ট হিসেবে সুক্রালফেট ইউজ করি। তাহলে সুক্রালফেটের সাথে অ্যান্টাসিডস এর কি ইন্টারঅ্যাকশন? একসাথে দেওয়া উচিত না উচিত নয়? উচিত না, কেন? আরে পরবর্তীকালে যখন প্রেসক্রিপশন করবি এইগুলোই সব থেকে বেশি পাবি, সবই ওই আসবে দেখবি। হ্যাঁ, সবই আসবে দেখবি ওই পেটে ব্যথা, আর সব হলে গ্যাসের ব্যথা, এইসব নিয়েই আসবে। এখানে কি আউটডোরে দেখবি কোনোদিন যে কোনো কারোর কাছে? অর্থোপেডিক্সে তো পাবি না, মেডিসিন ফেডিসিনে যারা ইয়ে করে সব এক প্রবলেম। ঠিক আছে, মোস্টলি প্রচুর প্রবলেম। তাহলে সেখানে কারোর ক্ষেত্রে আলসারও পাবি, আলসার প্রোটেক্টিভ এজেন্ট দিবি, সেখানে সুক্রালফেট দিবি, নাই দিলি, কিন্তু তার সাথে তো পিপিআই বা একটা অ্যান্টাসিড যেটা দিবি না বলছিস, কেন দিবি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাসিডিক এনভায়রনমেন্ট, ইট রিকোয়ার্স পিএইচ লেস দ্যান 4। হ্যাঁ, তাহলে এবার যদি আমি একটা অ্যাসিড নিউট্রালাইজিং এজেন্ট অর ড্রাগ দ্যাট কজিং অ্যাসিড সিক্রেশন ইনহিবিশন লাইক এই পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর। প্রোটন পাম্প কিভাবে কাজ করে? প্রোটন পাম্প ইনহিবিটর, হ্যাঁ হ্যাঁ, hydrogen potassium ATPase pump got inhibited in the parietal cell of the gastric mucosa, irreversible inhibition, so that its action remained lasted for approximately 18 to 24 hours, and once daily administration is sufficient, মোটামুটি once daily administration is sufficient। ঠিক আছে, 18 to 20 hours irreversible unless the inhibited enzymes are replaced by the newly formed enzyme, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ these are inhibited। ঠিক আছে, তাহলে এই যে এই সিক্রেশনটা বন্ধ হয়ে যাচ্ছে, দিস আর কজিং এলিভেশন ইন দ্য স্টমাক পিএইচ অর গ্যাস্ট্রিক পিএইচ, পিএইচটা বাড়িয়ে দেবে। সো পিএইচ লেস দ্যান 4 ইজ নট পেন্টেড অ্যান্ড দ্যাট ইজ রিকোয়ার্ড ফর দ্য অ্যাকশন অফ সুক্রালফেট। ঠিক আছে, তাহলে সেই জন্য পিপিআই বা অ্যান্টাসিডস মানে সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগালড্রেট, এইগুলোর সাথে দেওয়া হবে না, বিকজ দিস ক্যান ইনক্রিজ দ্য পিএইচ উইদিন দ্য
গ্যাস্ট্রিক এনভায়রনমেন্ট বা উইদিন দ্য স্টমাক। সেই জন্য এর সাথে সুক্রালফেট অ্যান্ড অ্যান্টাসিড ইজ নট কম্বাইন্ড টুগেদার। এবার যদি প্র্যাকটিক্যাল সিনারিওতে দেখা হয় তাহলে দেওয়া হয় কিভাবে দেওয়া হয়, মিনিমাম 6 to 8 আওয়ার স্পেসিং ইজ রিকোয়ার্ড বিটুইন দ্য ডোসিং। কাউকে কেউ যদি সকালে পিপিআই দেয় তাহলে বলতে হবে আফটারনুন তখন সুক্রালফেট দাও, তাহলে দুজনের অ্যাকশনটাই মোটামুটি ঠিকঠাক থাকে। ঠিক আছে, 6 to 8 আওয়ার স্পেসিং ইজ রিকোয়ার্ড। ঠিক আছে, আর কি আছে দাদা ভুলে যাচ্ছি। অ্যাসপিরিন অ্যান্ড ওয়ারফারিন। অ্যাসপিরিন কি রে? হাউ দ্য অ্যাসপিরিন অ্যাক্টস? অ্যাসপিরিন কিভাবে কাজ করে রে? কক্স পাথওয়ে ইনহিবিটর, মানে কক্স এনজাইম। ঠিক আছে, কক্স সাইক্লোঅক্সিজেনেস এনজাইম ইনহিবিটর। সাইক্লোঅক্সিজেনেস এনজাইম ইনহিবিট করলে কি হবে? অ্যাসপিরিনের সাথে ওয়ারফারিনের কি হবে? অ্যাসপিরিনের ডোজ মানে জানিস অ্যাসপিরিন মানে বিভিন্ন ডোজে বিভিন্ন অ্যাকশন। কি কি অ্যাকশন আছে? অ্যানালজেসিক, অ্যানালজেসিক মানে ব্যথা কম। অ্যান্টিপাইরেটিক মানে জ্বরেও দেওয়া যাবে, জ্বর হলেও দেওয়া যাবে, বাট প্যারাসিটামল ইজ অ্যাভেলেবল সেই জন্য আর ইউজ করে না। অ্যানালজেসিক, অ্যান্টিপাইরেটিক, এটা তো হায়ার ডোজে গেল। আর লোয়ার ডোজে অ্যান্টিপ্লেটলেট অ্যাকশন। অ্যান্টিপ্লেটলেট অ্যাকশন কিভাবে কাজ করে বলতো? থ্রম্বক্সিন, থ্রম্বক্সিন A2 কে ব্লক করছে এরকম কিন্তু নেই। থ্রম্বক্সিন A2 কে ব্লক করছে এরকম। থ্রম্বক্সিন A2 is not produced, তাই তো? থ্রম্বক্সিন A2 ইনহিবিটর কিছু আছে? থ্রম্বক্সিন সিনথেস ইনহিবিটর কিছু আছে? Is there any drug that causing the inhibition of the thromboxane synthase? আছে? নাম বলতে পারবি? ড্যাজক্সিভেন বলে একটা ড্রাগ মনে হয় ছিল, thromboxane synthase inhibitor। ঠিক আছে, they directly specifically block the thromboxane synthase and এটা করছে সাইক্লোঅক্সিজেনেস এনজাইম ইনহিবিটর। আচ্ছা, এই যে ইনহিবিশনটা কোথায় হয়? What is the site of action of aspirin? প্লেটলেট। প্লেটলেট ছাড়া আর কোথাও হয় ইনহিবিশন? সাইক্লোঅক্সিজেনেস এনজাইম ইনহিবিশন, যার জন্য লো ডোজ ইজ প্রেফার্ড। কেন লো ডোজই অ্যান্টিডোট বলে দিতে পারতো 650 করে দিয়ে দাও দিনে 4 বার, তত বলে না। লো ডোজ অ্যাসপিরিন কত? 81 বা কোথাও 75 মিলিগ্রাম থেকে 325 মিলিগ্রাম, কোথাও লেখা আছে 81 থেকে 325 মিলিগ্রাম। আমাদের এখানে 75 মিলিগ্রাম ইউজ করা হয়। ঠিক আছে, লো ডোজ অ্যাসপিরিন 75 মিলিগ্রাম ওয়ান্স ডে। ঠিক আছে, তাহলে 75 মিলিগ্রাম লো ডোজেই কেন বলছে অ্যান্টিপ্লেটলেট, হাই ডোজে কেন বলছে অ্যান্টিপ্লেটলেট? হাই ডোজেও হতে পারে অ্যান্টিপ্লেটলেট, কিন্তু লো ডোজের ইম্পর্টেন্সটা হাই ডোজ তো দেওয়াই যেতে পারে। এক তো বলতে পারি সাইড এফেক্ট, কস্ট, হ্যান্ড, ঠিক আছে, পেশেন্টের বেনিফিশিয়ালও কিছু এফেক্ট আছে, সেটা কি? It also causing cyclooxygenase enzyme inhibition within the endothelial cells. Endothelial cells এ cyclooxygenase enzyme এর জন্য কি প্রোডিউস হয়? প্রোস্টাসাইক্লিন। Prostacyclin that is an vasodilator agent, vasodilating agent. Low dose aspirin এ কি হয়? What is the effect of low dose aspirin? Low dose aspirin causing the cyclooxygenase enzyme inhibition irreversibly within the platelet. কেন irreversibly platelet এ হচ্ছে, যেটা এন্ডোথেলিয়ামে irreversibly হয় না? Platelet lacks the nucleus, so once it got inhibited, they cannot produce the enzyme, cyclooxygenase enzyme further. But endothelial cells have nucleus. There is pause, certain level of pause, at a level of pause হয়ে গেল, they further capable of producing cyclooxygenase enzyme and capable of producing prostacyclin, that is an vasodilator agent। তাহলে vasodilating প্রপার্টিটা রেখে দিচ্ছি, বাট প্লেটলেটের
কাজকর্ম, প্লেটলেট অ্যাগ্রিগেশন, প্লেটলেট অ্যাডেশন, এটাকে আমি ব্লক করছি ভায়া ইনহিবিটিং দ্য প্লেটলেটের এনজাইমস। তাহলে এই জন্য লো ডোজ অ্যাসপিরিন ইজ প্রেফার্ড ওভার দ্য, মানে লো ডোজ অ্যাসপিরিন শুধুমাত্র ওই অ্যান্টিপ্লেটলেট অ্যাকশন, তার সাথে সাথে এটাও আছে, এই দুটো মিলে একসাথে টোটাল এফেক্টটা তৈরি করে। ঠিক আছে, এই জন্য লো ডোজ ইজ অ্যাসপিরিন ইজ প্রেফার্ড ওভার দ্য কনভেনশনাল অ্যাসপিরিন ডোজ বলতে পারছি। ঠিক আছে, এই জন্য এটাকে বলাই হয় লো ডোজ অ্যাসপিরিন। আর এটার ইম্পর্টেন্সটা যেমন ইসকেমিক হার্ট ডিজিজের ক্ষেত্রে বা মায়োকার্ডিয়াল পোস্ট মায়োকার্ডিয়াল ইনফেকশনের ক্ষেত্রে সেখানে এই জন্যই প্রেফার করা হয়। ঠিক আছে, অ্যাসপিরিনের সাথে ওয়ারফারিন, তাহলে অ্যাসপিরিনের সাথে এবার ওয়ারফারিন দিলে কি হবে রে? ওয়ারফারিন কি? অ্যান্টিকোয়াগুলেন্ট। অ্যান্টিকোয়াগুলেন্ট কিভাবে কাজ করে? ভিটামিন কে, ভিটামিন কে ইপক্সাইড রিডাক্টেজ এনজাইম গট ইনহিবিটেড via the warfarin. Vitamin K epoxide is responsible for vitamin K epoxide এই এনজাইমটা কি জন্য দরকার হয়? রিডিউসড ফর্ম থেকে আবার পুনরায় আমাদের যেটা অ্যাক্টিভ ফর্ম সেটাতে কনভার্সনের জন্য লাগছে, তাই তো? ইপক্সাইড রিডাক্টেজ, ইপক্সাইড ফর্ম থেকে আবার যেটা অ্যাক্টিভ ফর্মে সেটার কনভার্সনের জন্য, রিসাইক্লিং এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে সেখানে ঘটেছে, তাহলে কি হবে? তাহলে ভিটামিন অ্যাসপিরিনের সাথে ওয়ারফারিন দিলে একটা অ্যান্টিপ্লেটলেট ব্লিডিং রিস্ক বাড়বে, আর এদিকে এটা কি কোন কোন ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর গুলো কি কি রে? হোয়াট আর দ্য 2 7 ফ্যাক্টর 2 7 9 10, ইট কনভার্টস দ্য নরমাল ফর্ম টু অ্যাক্টিভ ফর্ম। ফ্যাক্টর 2 7 9 10 এ, স্মল এ দিয়ে অ্যাক্টিভ ফর্ম ডিনোট করা হয়। তাহলে সেই জন্য ব্লিডিং রিস্ক অফ ব্লিডিং বাড়বে। আচ্ছা, কোন সময় বলতে এই সময় মানে কেন ওয়ারফারিনের সাথে অ্যাসপিরিনের এই লেখা হলো ইন্টারঅ্যাকশনের চান্স, তার মানে কোথাও কোথাও একসাথে দেওয়া হয়তো চান্স থেকে যেতে পারে। কোন ক্ষেত্রে দেওয়া হতে পারে? ওয়ারফারিন কোথায় দেওয়া হয়? একটা ইন্ডিকেশন বল, ওয়ারফারিন কোথায় দেওয়া হয়? ওয়ারফারিন কোথায় দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, ডিভেন থ্রম্বোসিস। ডিভেন থ্রম্বোসিসে ইউজ হয় কম, ডিভেন থ্রম্বোসিসে লো মলিকুলার ওয়েট হেপারিনের দিকটা বেশি। আর কোথায় ইউজ হতে পারে? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, সেখানে কোয়াগুলেশনের চান্স বেড়ে যাবে। তার সাথে যদি একটা হার্ট ডিজিজের ব্যাপার থাকে তখন সেখানে ইউজ হওয়ার চান্সেস থেকে যেতে পারে। তখন এই সমস্ত ব্লিডিং রিস্ক বেড়ে যাওয়ার চান্সেস একটা থেকে যায়, স্ট্রোকের চান্সেস বেড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। ওয়ারফারিন, তাহলে ওয়ারফারিন আর হচ্ছে অ্যাসপিরিন গেল, আর কি আছে? আচ্ছা, ক্লোপিডোগ্রেল, ওমেপ্রাজল তো বললাম, সিআইপি। আচ্ছা, এনালাপ্রিল আর স্পাইরোল্যাক্টন। এনালাপ্রিল আর স্পাইরোল্যাক্টন, এনালাপ্রিল কি রে? কোন গ্রুপের ড্রাগ? এসি ইনহিবিটর, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর। আর স্পাইরোনোল্যাক্টন পটাশিয়াম চ্যানেল ডায়োরেটিক, পটাশিয়াম স্পিয়ারিং ডায়োরেটিক। পটাশিয়াম স্পিয়ারিং ডায়োরেটিক কিভাবে কাজ করে? এটা স্পাইরোনোল্যাক্টনটা। পটাশিয়াম স্পিয়ারিং ডায়োরেটিক তো দু রকম রয়েছে, একটা হচ্ছে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, তাই তো? মানে এটা হচ্ছে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট। পটাশিয়াম স্পিয়ারিং তার মানে ইট লিডস টু ইনক্রিজ ইন দ্য পটাশিয়াম কনসেন্ট্রেশন উইদিন দ্য ব্লাড, পটাশিয়াম কনসেন্ট্রেশন বাড়িয়ে দেবে। আর এসি ইনহিবিটর কিভাবে কাজ করবে? হ্যাঁ, সে তো ব্লক করলো, তো ইনহিবিটর নামই তো তাই, নামের মধ্যেই তো কাজ। তাহলে কি হবে? আলটিমেটলি অ্যালডোস্টেরনকে ইনহিবিট করবে। অ্যালডোস্টেরন যদি আলটিমেটলি ইনহিবিটেড হয়, দিস আর কজিং hyperkalemia চান্সেসটা বাড়বে। অ্যালডোস্টেরন, বিকজ অ্যালডোস্টেরন ইজ রেসপন্সিবল ফর সল্ট ওয়াটার রিটেনশন অ্যান্ড পটাশিয়াম এক্সক্রিশন। ঠিক আছে, সব কি এক জায়গা থেকে হয়? সোডিয়াম ঢুকছে আর পটাশিয়াম কি এক্সচেঞ্জ একসাথে হয়? আলাদা আলাদা সেল। এটা কোথায় হয়? লেট পার্ট অফ দি ডিসিটি অ্যান্ড কালেক্টিং ডাট, সেখানে প্রিন্সিপাল সেল অ্যান্ড ইন্টারক্যালেটেড সেলস রয়েছে, তাই তো? সেই সব জায়গায় এই সমস্ত ঘটনাগুলো ঘটে। একজন সোডিয়ামকে তুলে নেবে আর আরেকজন সেখান থেকে পটাশিয়াম বের করতে থাকবে। দুটো আলাদা আলাদা সেলে দুটো আলাদা আলাদা চ্যানেলের কাজ থাকে। ঠিক আছে,
তাহলে পটাশিয়াম স্পেয়ারিং তার মানে এসি ইনহিবিটর along with spironolactone this may leads to hyperkalemia, তাই তো? না হাইপারক্যালিমিয়ার চান্সেস বাড়বে, তাহলে এটা হাইপারক্যালিমিয়া হলে কার্ডিয়াক অ্যারিথমিয়ার চান্সেসটা বাড়বে, তাই তো? এটা আর হচ্ছে আর সিলেক্টিভ না নন সিলেক্টিভ? নন সিলেক্টিভ বিটা মানে বিটা 1 বিটা 2 দ্যাট ইজ গট ব্লকড। আচ্ছা বিটা ব্লকার দিলে কি কি হয়? নন সিলেক্টিভ বিটা ব্লকার দিলে কি হতে পারে? নন সিলেক্টিভ বিটা ব্লকার এবার ঠিক আছে ছাড়, বিটা ব্লকারের ইন্ডিকেশন কি কি রে? হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ বিটা ব্লকার? কার্ডিওভাস্কুলার নন কার্ডিওভাস্কুলার সব মিলিয়েই বল। মাইগ্রেন নন কার্ডিওভাস্কুলার মধ্যে মাইগ্রেন প্রোফাইল্যাক্সিস, আর পারফরম্যান্স অ্যাংজাইটি, আর কি আছে? হ্যাঁ গ্লকোমা টিমোলল সিসিভিকে, আর ট্যাকিকার্ডিয়া, সেটা হচ্ছে ট্যাকিকার্ডিয়া তো বিভিন্ন কারণে হয়, তাহলে এটা পারফরম্যান্স অ্যাংজাইটি ট্যাকিকার্ডিয়াতে ইউজ করা হয়। প্লাস এবার বিটা ব্লকারের যদি আবার বলিস যে অ্যানজাইনা তে ইউজ করতে পারিস, পোস্ট মায়োকার্ডিয়াল ইনফেকশনে ইউজ করতে পারিস, হাইপারট্রফি কার্ডিওমায়োপ্যাথিতে ইউজ করতে পারিস, পিএসভিটি মানে প্যারক্সিসমাল সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে ইউজ করতে পারিস, ঠিক আছে? তাহলে ইসকেমিক হার্ট ডিজিজে ইউজ করতে পারিস, হাইপারটেনশনও সেকেন্ড লাইন ড্রাগ বাট you can use এই সমস্ত, hyperthyroidism we can use to block the peripheral conversion of T4 to, তো সেটা বললাম hyperthyroidism, যে block the peripheral conversion of T4 to T3, আর একটা ট্রেমর এসেনশিয়াল ট্রেমর, সেখানে আমরা ইউজ করতে পারি এগুলো। তাহলে এবার হচ্ছে ইনসুলিনের সাথে ইন্টারঅ্যাকশন কি হবে? হোয়াট আর দ্য সাইড এফেক্টস অফ ইনসুলিন? মোস্ট কমন হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, বাকিগুলো এখন খুব কম হয়, অ্যালার্জিক রিয়াকশন বল কম হয়, লাইপোডিস্ট্রফিটা হয় বাট লাইপোঅ্যাট্রফি খুব একটা হয় না। লাইপোডিস্ট্রফি পাবে দেখবি শক্ত হয়ে গেছে, যেখানে ইনসুলিন দিচ্ছে সেই জায়গাটা হার্ড হয়ে গেছে, হার্ড, সেখানে আর ইনসুলিন দিলে কাজ করে না। লাইপোডিস্ট্রফিটা হয়, লাইপোঅ্যাট্রফি খুব একটা পাওয়া যায় না, খুব রেয়ার। আর যেটা হচ্ছে মোস্ট কমন হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। হোয়াট আর দ্য সিমটমস অফ দি হাইপোগ্লাইসেমিয়া? হাইপোগ্লাইসেমিয়া হলে কি হবে? সোয়েটিংটা কেন হবে? সোয়েটিং কেন হবে? ট্যাকিকার্ডিয়া কেন হবে? হাইপোগ্লাইসেমিয়া ট্রিগার্ড হলে এগুলো হবে, সোয়েটিং বলতে পারিস, ট্যাকিকার্ডিয়া হতে পারে। কেন হবে? হ্যাঁ বুঝতে পারলাম। প্যালপিটেশন, সোয়েট ট্যাকিকার্ডিয়াটাই অনেক সময় নিজে ফিল করলে সেটাকে বলে প্যালপিটেশন। কেন হবে? হাইপোগ্লাইসেমিয়া কেন এগুলোকে করবে? ডিউ টু কি হবে? কি জন্য কি বাড়বে? স্ট্রেস হরমোন বাড়তে আরম্ভ করবে। স্ট্রেস হরমোন, তার মধ্যে কর্টিজল তো বাড়বে, কর্টিজল বাড়বে, অ্যাড্রেনালিন বাড়বে, এই সমস্তের জন্য এই সমস্ত ট্যাকিকার্ডিয়া হবে। তার সাথে অ্যাড্রেনালিনের জন্য ট্রেমর হবে, ঠিক আছে? এজন্য বলে হাত পা কাঁপবে। এবার ব্রেনে যেহেতু ব্লাড সাপ্লাই কম, গ্লুকোজ সাপ্লাই কম হচ্ছে, ব্রেন ইউজ অনলি গ্লুকোজ ফর দেয়ার এনার্জি সোর্স, তাহলে সেখানে তখন কি হবে? চোখে মুখে অন্ধকার দেখা, একটা ডিজি ভাব, ডিজিনেস, ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া কি জানেন? অ্যাড্রেনালিনের জন্য ট্যাকিকার্ডিয়া হচ্ছে, গ্রোথ হয় এই সমস্ত। এবার এমার্জেন্সি কর্টিজল বেড়ে যাচ্ছে, তাহলে এই সমস্ত কারণের জন্য আমার এই সিমটমস গুলো হবে। আর প্রোপ্রানোলল কি কি কারণে ইউজ হয়? ট্যাকিকার্ডিয়াকে বিট করার জন্য, যেটা বলছিস ট্যাকিকার্ডিয়া বা প্যালপিটেশন, সেটাকে বিট করতে ইউজ করা হয়, ট্রেমরের জন্য ইউজ করা হয়। তাহলে এই যে মেজর যে সিমটমস, সাইন্স অ্যান্ড হাইপোগ্লাইসেমিয়া, সেগুলোকে মাস্ক করবে বাই দিস, ঠিক আছে? সেই জন্য যদি পেশেন্টকে ইনসুলিন দেওয়া হয়, তখন যদি তার সাথে তাকে বিটা ব্লকার দেওয়া হয়, তাহলে কি হবে? তখন এই সমস্ত ব্যাপারগুলো বেশি হবে। এবার কেন প্রোপ্রানোলল, কেন মিটোপ্রোলোল বলা হলো না? যেগুলো বিটা 2 যেগুলোকে ব্লক করবে না, সেগুলোকে খুব একটা মাস্ক করবে না। বিটা 1 এর জন্য ট্যাকিকার্ডিয়া মাস্ক হবে, এটা ঠিক, কিন্তু বিটা 2 এর জন্য ট্রেমরটা মাস্ক, ঠিক আছে? বিটা 2 যেহেতু ব্লকড, বিটা ব্লকার প্রোপ্রানোলল, দ্যাট মাস্ক দ্য ট্রেমরস অলসো। তাহলে এই মেজর ফিচারগুলো ব্লক হয়ে যাবে। সেই জন্য এটা তার মানে ওয়ার্নিং সিমটমস, যেগুলো পেশেন্ট বুঝতে পারে যে এরপরে আমার হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, তখন কিন্তু অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে? আর একটা পড়িয়ে দিই, তারপরে পরের দিন বাকিটা। আইসোনিয়াজিড অ্যান্ড পাইরিডক্সিন।
পাইরিডক্সিন কি রে? পাইরিডক্সিন কি? হোয়াট ইজ পাইরিডক্সিন? ভিটামিন বি সিক্স। ভিটামিন বি সিক্স। আর আইসোনিয়াজিড অ্যান্টি টিউবারকুলার ড্রাগ। অ্যান্টি টিউবারকুলার ড্রাগ এর সাইড এফেক্ট কি? মেকানিজমে গেলাম না। মোস্ট কমন সাইড এফেক্ট যেগুলো ইনিশিয়ালি যেগুলো হয়, হ্যাঁ, পেরিফেরাল নিউরোপ্যাথি এনকাউন্টার হয়। আর যদি টোটাল সাইড এফেক্ট দেখি, যেটা কমনলি হয় সেটা হচ্ছে একটা আমাদের এলিভেশন অফ লিভার ট্রান্স অ্যামাইনেসেস, মানে এএলটি এএসটি, অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ, অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ গট এলিভেটেড, হেপাটোটক্সিসিটির চান্সেস একটা থাকে। আর যেটা বলছে পেরিফেরাল নিউরোপ্যাথি, পেরিফেরাল নিউরোপ্যাথি কি হবে? সিমটমস কি হবে? tingling, numbness, paresthesia of the hands and the feet. These are the most common signs. এগুলো অ্যাগ্রাভেট করে কখন? যখন পেশেন্টের যদি অ্যাসোসিয়েটেড ডায়াবেটিস মেলাইটাস থাকে, পোর নিউট্রিশন, যেটা টিউবারকুলোসিস পেশেন্টদের মধ্যে ভেরি কমন, মানে যাদের হচ্ছে তারা তো একটা তাদের এনভায়রনমেন্টের জন্য তো একটা রেসপন্সিবিলিটি থাকে যে টিবিটা একজনের থেকে আরেকজনের ট্রান্সমিশন হয়, সেই জন্য। আর এটা হচ্ছে অ্যানিমিয়া, টিবিতে তো অ্যানিমিয়া হয় অনেক দিন ধরে যদি থাকে, তাহলে এই সমস্ত ক্ষেত্রে আইসোনিয়াজিড ইনডিউসড পেরিফেরাল নিউরোপ্যাথিক চান্সেসটা আরো বেড়ে যাবে। ঠিক আছে? আর কি কি সাইড এফেক্ট হয় আইসোনিয়াজিডসের ক্ষেত্রে? যেটা হচ্ছে নিউরোপ্যাথি হয় সেটা অপটিক নিউরোপ্যাথি, অপটিক অ্যাট্রফি হতে পারে, অপটিক নার্ভের অ্যাট্রফি, কনভালশন ইন পেশেন্ট উইথ এ সেইজার ডিসঅর্ডার, যাদের অলরেডি হয়তো আগে এপিলেপটিক ফিটস হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আবার প্রেসিপিটেট করতে পারে আইসোনিয়াজিড দিলে। ঠিক আছে? মাসেল টুইচিং, টুইচিং অফ মাসেল, ডিজিনেস, অ্যাটাক্সিয়া, এমনি টোটাল জেনারেলাইজড প্যারাস্থেশিয়া, স্টুপর, টক্সিক এনসেফালোপ্যাথি, দিস আর দ্য আদার্স। ঠিক আছে? এছাড়া আর যেগুলো যেগুলো হয় কিছু নিউরোসাইকিয়াট্রিক সিমটমস লাইক ফ্লোরিড সাইকোসিস হতে পারে, ট্রানজিয়েন্ট অ্যামনেশিয়া, মানে অল্প সময়ের জন্য কিছুটা জিনিসপত্র ভুলে গেল। ঠিক আছে? লস অফ সেলফ কন্ট্রোল, এইগুলো জিনিসপত্রগুলো হতে পারে। ইউফোরিয়া, ঠিক আছে, একটা টুরিও অবস্থা হতে পারে। দিস আর দ্য সিমটমস। এছাড়া আরো রিউমাটোলজিক্যাল কিছু সিমটমস, ভাস্কিউলাইটিস উইথ অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি পজিটিভিটি, তার সাথে সাথে সিস্টেমিক লুপাস এরিথেমাটোসিস লাইক সিনড্রোম কিছু। এছাড়া কিছু জিআই প্রবলেম, ঠিক আছে, ড্রাইনেস অফ দ্য মাউথ, এপিগ্যাস্ট্রিক ডিস্ট্রেস, ইউরিনারি রিটেনশন, মেথ হিমোগ্লোবিনিমিয়া। ঠিক আছে? দিস আর দ্য আদার সিমটমস। কিন্তু যেটা হচ্ছে যে পেরিফেরাল নিউরোপ্যাথিটা কেন, হোয়াই দ্য পেরিফেরাল নিউরোপ্যাথি হচ্ছে, কেন পেরিফেরাল নিউরোপ্যাথি হয় কেন? বিকজ এই যে আমাদের আইসোনিয়াজিড দ্যাট বাইন্ডস উইথ পাইরিডক্সাল 5-ফসফেট বলে একটা পাইরিডক্সিনের একটা মেটাবোলাইট আছে, পাইরিডক্সাল 5-ফসফেট, and that are causing development of, so there is reduction in the pyridoxal 5-phosphate in the nervous system on the neurons. So pyridoxal 5-phosphate is responsible for synthesis of gamma aminobutyric acid, that is an inhibitory neurotransmitter. তাহলে সেই জন্য আমাদের এখানে কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথিটা হচ্ছে। সেই জন্য এটাকে বিট করার জন্য বাইরে থেকে পাইরিডক্সিন সাপ্লিমেন্ট দিয়ে পাইরিডক্সাল 5-ফসফেটকে রিপ্লেনিশ করা হয়। সো তখন তাদের চান্সেসটা কমে যাবে। তাহলে এবার যদি কারোর ক্ষেত্রে খুব বেশি পরিমাণে পাইরিডক্সিন টক্সিসিটি হয়, তখন কি কি হতে পারে? তখন এই সমস্ত সিমটমসগুলোই অ্যাগ্রাভেট করে দিতে পারে। গ্র্যান্ড মাল সেইজার থেকে কোমা হতে পারে, পেরিফেরাল নিউরোপ্যাথিটা খুব সিভিয়ার ফর্মে হতে পারে। ঠিক আছে? ডিজিনেস, অ্যাটাক্সিয়া, প্যারাস্থেশিয়া, স্লার্ড স্পিচ, মানে কথা জড়িয়ে যাওয়া, আর তার সাথে এগুলো হতে পারে। ঠিক আছে? তার সাথে এই কনভালশন, অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস, আর তার সাথে সাথে অ্যাটলাস কোমা পর্যন্ত হতে পারে। আর এর সাথে যে কনভালশনটা হয় দ্যাট ইজ রেজিস্ট্যান্ট টু বারবিচুরেটস অ্যান্ড ফেনিটোয়েন। তার মানে যদি কোনো একটা পেশেন্টকে আইসোনিয়াজিড টক্সিসিটির জন্য তার যদি সেইজার ডেভেলপ করে, তখন কিন্তু তাদেরকে বারবিচুরেটস, মানে এই যে যত বারবিটালস রয়েছে, অথবা ফেনিটোইন, এফটোইন দেওয়া হয় অনেক সময় আইভিতে, সেগুলো দিলে কিন্তু কাজ হবে না। অন্যান্য ড্রাগ, বেনজোডায়াজেপিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস ইন দ্যাট কেস। ঠিক আছে? অ্যানায়ন গ্যাপ অ্যাসিডোসিস দ্যাট ইজ রেজিস্ট্যান্ট টু থেরাপি উইথ সোডিয়াম বাইকার্বনেট। হ্যাঁ, অ্যানায়ন গ্যাপ যে মেটাবলিক অ্যাসিডোসিস রয়েছে সেখানে সোডিয়াম বাইকার্বনেট দিলে কাজ করবে। ঠিক আছে? স্পেসিফিক থেরাপি রয়েছে তার জন্য। আর কিভাবে ডোজ রিপ্লেনিশ করা হয়, যদি জানা যায় যে কতটা আইসোনিয়াজিড ইনজেস্ট করেছে, সেটা
ভুল করেও হতে পারে, অনেক সময় হয়তো বাড়িতে রাগ করে অনেকে করে ফেলবে, ঠিক আছে। তাদের ক্ষেত্রে কিন্তু ওয়েট বেসিস, ডোজ টু ডোজ, মানে কত গ্রাম খেয়েছে, যদি আইসোনিয়াজিন দেখা গেল 500 মিলিগ্রাম বা 5 গ্রাম খেয়ে নিয়েছে, ঠিক আছে, তাহলে তার ক্ষেত্রে 5 গ্রাম পাইরিডক্সিন দেওয়া হবে, ঠিক আছে। আর যদি না জানা যায় যে কোনটা কতটা ইনজেস্ট করেছে, তখন 70 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হিসাবে ইনজেক্ট করা হয় পাইরিডক্সিন, ঠিক আছে। মেনলি পাইরিডক্সাল 5-phosphate got reduced, concentration got reduced, and this causing inhibition of synthesis of the inhibitory neurotransmitter gamma aminobutyric acid, so the peripheral neuropathy occurs, and এটাকে করার জন্য বাইরে থেকে পাইরিডক্সিন আগে থেকে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। আর বাকিগুলো নেক্সট ক্লাসে, সামনে সোমবার হয়তো ক্লাস হবে না যতদূর আমি জানি, এখানে প্রোগ্রাম আছে, ঠিক আছে। ঠিক আছে, বাকি যেগুলো থাকবে সেগুলো নেক্সট ক্লাসে, আরেকটা ক্লাসে হয়ে যাবে, বা নিজেও পড়ে নিতে পারে, অসুবিধা নেই। আচ্ছা, ইনসুলিনের সাথে গ্লিমেপেরাইড দিলে কি হবে? ইনসুলিনের সাথে গ্লিমেপাইরাইড দিলে কি হবে? ইনসুলিনের সাথে যদি গ্লিমেপাইরাইড বা বলতে পারি যে সালফোনিল ইউরিয়া গ্রুপের কোনো ড্রাগ দিলে কি হবে? সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া চান্সেস বেড়ে যাবে, বিকজ এক্সটার্নাল ইনসুলিন অ্যাডমিনিস্টার করা হচ্ছে, আর তার সাথে সাথে সালফোনিল ইউরিয়া ইজ এ ড্রাগ দ্যাট অ্যাক্টস ভায়া দ্য ইনসুলিন সিক্রেশন। ইনসুলিন সিক্রেশন কিভাবে করে রে সালফোনিল ইউরিয়া? How the sulfonyl urea increases insulin secretion from the pancreatic beta cell? কিভাবে করে? সালফোনিল ইউরিয়া রিসেপ্টরের উপর নয় কাজ করলো, তারপরে কি করে? কিভাবে কাজ করে, কিভাবে ইনসুলিন সিক্রেশন বাড়ায় বা ইনসুলিন সিক্রেশন ইনক্রিজ করে? It blocks the ATP sensitive potassium channel. ATP sensitive potassium channel. ATP sensitive potassium channel ব্লক করলে কি হবে বলতো? পটাশিয়ামের ফ্লো কোন দিক থেকে কোন দিকে থাকে? বাইরের দিকে থাকে, মানে ইন্ট্রাসেলুলার পটাশিয়াম কনসেন্ট্রেশন বেশি থাকে, এক্সট্রাসেলুলারলি কম থাকে, তাই তো? তাহলে যদি পটাশিয়াম চ্যানেল ব্লক করা হয় তাহলে কি হবে? ঠিক আছে, তারপরে আরেকটু একটু বড় ভাবনা ভাবতে হয় না, মাঝে মাঝে বলে না ড্রোন ভিউ অফ লাইফ, নিচ থেকে অতটা ভালো লাগছে না, ড্রোন থেকে হাইপার পোলারাইজেশন হবে, ডিপোলারাইজেশন হবে, কারণ হাইপার পোলারাইজেশন তো লাস্টে কিভাবে একটা সেলের অ্যাকশন পোটেনশিয়াল, লাস্টে তো পটাশিয়াম বেরিয়ে যায় বলেই তো রিপোলারাইজেশনটা হয়। তাহলে আমি যদি সেটা এটিপি সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেলকে আমি ব্লক করে দিই, তাহলে ভেতরে ডিপোলারাইজেশন হবে, ডিপোলারাইজেশনের ফলেই মেমব্রেন ডিপোলারাইজেশন হলেই সেখান থেকে আস্তে আস্তে ক্যালসিয়ামও ঢুকে, ক্যালসিয়াম ভেতরে ঢুকে ডিগ্রানুলেশন অফ দি ইনসুলিন, যেগুলো গ্র্যানিউলস গুলোতে স্টোর থাকে সেগুলোতে ডিগ্রানুলেশন করবে, বা ওর যে স্টোর যেগুলো থাকে সেগুলো মেমব্রেনের দিকে সরিয়ে দেবে, মেমব্রেনের দিকে সরালেই ফিউশন হবে, এক্সোসাইটোসিস হবে, দিয়ে আলটিমেটলি ব্লাডসে বা বলতে পারি টোটাল সার্কুলেশনের মধ্যে ইনসুলিন সিক্রেশন বা ইনসুলিন কনসেন্ট্রেশনটা বাড়বে, তাহলে আলটিমেটলি ইট ব্লকস দ্য ATP sensitive potassium channel in the beta cell of the pancreatic beta cell and increasing the insulin secretion, ঠিক আছে। তাহলে এবার যদি বাইরে থেকে এক্সটার্নালি ইনসুলিন অ্যাডমিনিস্টার করা হয়, তার সাথে গ্লিমেপাইরাইড বা এনি টাইপ অফ সালফোনিল ইউরিয়া দেওয়া হয়, তাহলে there is a increased chances of hypoglycemia in those patients, তাহলে সেখানে কশাস থাকতে হবে বা না দেওয়াটাই বেটার। যদি ইনডোর পেশেন্ট হয় ঠিক আছে, যদি আউটডোর পেশেন্ট হয়, টেবিল প্র্যাকটিসের পেশেন্ট হয়, তাহলে দ্যাট শুড নট বি গিভেন, বাড়িতে হাইপোগ্লাইসেমিয়া পড়ে থাকলে পেশেন্ট মরেও যেতে পারে, ঠিক আছে। হাইপোগ্লাইসেমিক কোমা খুব বাইরে গেছে, যদি হয় তো খুব ভালো, যদি একবার কোমায় চলে গেল তো ফেরানো খুব ডিফিকাল্ট, ঠিক আছে। হাইপোগ্লাইসেমিক কোমা